ইসরায়েলে ১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেও ক্ষান্ত হয়নি ইরান। নতুন করে আবারও হামলা চালিয়েছে দেশটি। এ হামলা শুরুর সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা। শনিবার ভোরে এক প্রতিবেদনে ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। ওই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে চলে যান। তিনি সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি আলোচনা করছেন। এদিকে রয়টার্স বলছে, ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরেই তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। শনিবার মধ্যরাতে এ হামলা চালায় ইরান। রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু আশ্রয় পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত 1:30 বেজেছিল। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী। আর ওই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। সেখানকার বাসিন্দাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস বলছে, ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সেখানে কোনোভাবেই আঘাত হানতে না পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইসরায়েলে নতুন করে ইরানের চালানো হামলায় আহতের সংখ্যা বেড়ে 63-তে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে কয়েকটি ধাপে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। ইরানের দাবি, ইসরায়েলি 2টি যুদ্ধবিমান আকাশসীমায় ভূপাতিত করে বিমানের এক নারী পাইলটকে আটক করেছে তারা। এছাড়া ইসরায়েলের পাল্টা হামলায় প্রাথমিকভাবে 100 ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের এক মুখপাত্র জানিয়েছে, এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকায় হামলার তথ্য পাওয়া 7টি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেভরিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, রাতে আরও হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ইসরায়েলি সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।